মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নাইরিত রাজ্যে শক্তিশালী মাদক চক্র সিজিএনজির শীর্ষ কমান্ডার অরিয়াস ফ্লোরেস সিলভা ওরফে এল হার্দিনেরোকে দুর্ধর্ষ এক অভিযানে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার পরিচালিত এই অভিযানের ভিডিও প্রকাশ করেছে মেক্সিকোর সিকিউরিটি ক্যাবিনেট। ফ্লোরেস ছিলেন প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে কার্টেল নিয়ন্ত্রিত বিস্তীর্ণ অঞ্চলের প্রভাবশালী নেতা। কার্টেল প্রধান এলমেঞ্চো নিহত হওয়ার পর এই মাদক সম্রাটকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। অভিযানের শুরুতে মেক্সিকোর নৌবাহিনীর নেতৃত্বে এল মিরাদোর এলাকায় একটি কেবিন ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এটি পর্যটন শহর পুয়ের্তো ভালিয়ার্তার প্রায় ২০ কিলোমিটার উত্তরে। ওই কেবিনের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বরত ছিল প্রায় ৩০টি পিকআপ এবং এল হার্দিনেরোর ৬০ জনের বেশি সশস্ত্র রক্ষী। নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে রক্ষীরা বিভ্রান্তি তৈরির জন্য ছত্রভঙ্গ হয়ে যায়। সেই সুযোগে ফ্লোরেস পালানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত একটি ড্রেনের নালায় লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। প্রায় ১৯ মাসের গোয়েন্দা নজরদারির পর পরিচালিত এই অভিযানে অংশ নেয় ৫০০-র বেশি সেনা সদস্য, ৬টি হেলিকপ্টার ও একাধিক বিমান। মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া গোয়েন্দার তথ্য, বিশেষ করে আকাশপথে নজরদারি, এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রেপ্তারের পর ফ্লোরেসকে মেক্সিকো সিটিতে স্থানান্তর করা হয়েছে। তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্য খোঁজা হচ্ছিল এবং তার গ্রেপ্তারে $৫০ লাখ পুরস্কার ঘোষণা ছিল। একই অভিযানে সিজিএনজির অর্থ ও লজিস্টিক অপারেটর হিসেবে পরিচিত সিজার আলেহান্দ্রো ওরফে এল গুয়েরো কন্তাকেও আটক করা হয়। তবে এই গ্রেপ্তারের পর নায়ারিতে সহিংস প্রতিক্রিয়াও দেখা গেছে। ৬টি যানবাহন ও ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হলেও কোনো হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জালিস্কো সহ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় ৪,০০০ নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। মেক্সিকো সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা থাকলেও দেশের মাটিতে বিদেশি বাহিনীর সরাসরি কার্যক্রমের অনুমতি নেই। বিশ্বকাপকে সামনে রেখে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যখন নজরদারি বাড়ছে, তখন এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।